আমি 1,00,000 টাকা উঠেছি, 1,00,000 টাকা উঠে 5,000 টাকা দিয়ে গাড়ি কিনছি আমাদের গাড়ি 2টা ব্যাটারি নিয়ে গেছে। 7,2500 টাকা কিস্তি আছে, পোলাপান আছে 2 জন। হ্যাঁ, এখন লেখাপড়া, বাসা ভাড়া, এবার খাওন আমি কী দিয়ে দেবো? 7,2500 টাকা আমার কিস্তি দিতে হয়। এখন যদি গাড়ি বন্ধ করে দিয়ে যায় তাহলে কী করবো? একমাত্র রাস্তায় সিঞ্জাই ছাড়া কোনো ই নেই, এত বাসায় কি হইবে না। গাড়ি বন্ধ করতে হইলে এসি বন্ধ করতে হইব, ভুন্ডার বন্ধ করতে হইব, সিএনজি বন্ধ করতে হইব। আনলে অটো গাড়ি চলবো, আনলে আমরা খায়া বাস মুখি খায়া বাঁচতে হইব। তো আমরা ফ্যামিলি নিয়ে চলতে পারি না, ঢাকার শহর বাসা ভাড়া দিতে পারি না। গরিব মানুষ আগে বড় ধরনের কিছু করতে পারতাম, আগে কোম্পানি কাজ করতাম, মাল ওজন মাল দিয়ে টানতে পারতাম, কিন্তু এখন ওগুলো পারি না। এই জন্য আমাদের অটো চলে যে হাতের জন্য হাতের সমস্যা। অন্তর্বর্তী সরকারের কাছে আপনার দাবিটা কি সেটা বলেন। আমার দাবি যে অটো চলতেছে চলুক, আমাদের গরিব মানুষের আরো বহুত পাওয়া নাই। গলির ভিতরে থাকলেও তো হয় নাকি? আপাতত যেভাবে আমরা মোটামুটি ভাবে চলতে কিন্তু বন্ধ করাটা তো ঠিক না। বন্ধ করে একবার মেন রোডে না চললেই হবে, মেন রোডটা বন্ধ করে দিন, মেন রোডে তোমরা চললো না। এইটাই বলেন আপনি। আমরা মেন রোড গরিব মানুষ যেভাবে চলতে পারে এইভাবে ব্যবস্থা করে দিন, না এইভাবে ব্যবস্থা করে দিলে এইভাবে চলতে পারে, ওইভাবে ব্যবস্থা করে দিলে যদি আমাদের বন্ধ করে দেয় তাহলে আমরা একটা চাকরি দিয়ে দেখ, আমরা চাকরি করে খাই, আমরা ওই বন্ধ হয়ে যাক। হাতের সমস্যা আমার দাবি এটাই। মেয়েরা কেমন দেওয়া যায়, কেমন নিবন শরীর দুর্বল, যদি আমরা যদি এটা চালাই কোনো মতভাবে চলতে পারি। এই আন্দোলনে আমার এক ভাই মারা গেছে, আমি নিজে গুলি গেছি, আমার ভাইয়ের ফ্যামিলি আছে, আছে, এটি আমার চলতে হয়, তাহলে আমি কেমন চলবো? আমার এই অটো তাও ভাড়া আমি চালাই, তবে চলতে হইব। আর যদি এই অটো হট করে বন্ধ করে দেয় তা আমরা চলবো কি দিয়া? আপনারা কোনো ইসলামে কোনোভাবে ইসলাম করবেন না। যেরকম মোহাম্মদকে